ভারতের মতো একটি অন্য দেশে বসে বাংলাদেশের পার্টি অফিস তারা বানিয়েছে কলকাতায়। তো যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্লাস তাদের কূটনৈতিক যে চাল এসব রুখে দিতে আমরা মাঠে আছি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কি ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দিচ্ছেন। 5 আগস্টের পরবর্তী সময়তে আমরা দেখেছি ভারত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং সীমান্তে বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা প্রতিবারই আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সরকার এইসব জায়গায় নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আড়ালে আমরা দেখে আসছি যে বিগত 15 বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখা তাদের একটা অন্যতম বড় এটাতে অনেক সহযোগিতা ছিল। আমরা দেখেছি যে তারা জাতীয় পার্টিকে নিয়ে গিয়ে তারা কিভাবে দেশবিরোধী প্রোপাগান্ডায় লিপ্ত ছিল। আমরা সাম্প্রতিককালেও দেখেছি যে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কী ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দিচ্ছেন। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন। স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে নিয়ে আসলে কোনো ধরনের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে আধিপত্য বিস্তার সেটি আমরা কখনোই কাম্য করি না। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আড়ালে এই দেশকে অস্থিতিশীল করা, প্রভাব বিস্তার করা এবং যে ফ্যাসিস্ট কাঠামো বিগত 15 বছর ধরে আমাদের উপর গণহত্যা চালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়ে সেখানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করার আমরা এখনও পর্যন্ত পায়তারা দেখতেছি। আসলে ভারত চেষ্টা করতেছে বিভিন্নভাবে বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করা। তারা বিভিন্ন কূটনৈতিক চাল চালতেছে কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। যেমন আপনারা দেখেছেন এই যে 24-এর বিপ্লব যে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা কিন্তু সেই স্বৈরাচারকেও স্থান দিয়েছে তাদের দেশে এবং তারা চাচ্ছে আসলে কিভাবে আমাদের বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যায়। তো আমরা আসলে স্পষ্টভাবে একটি বার্তা দিতে চাই যে হচ্ছে আমরা বাংলাদেশের যারা জনগণ তারা আমরা এতটুকুই বার্তা দিতে চাই, আমরা আমাদের বাংলাদেশকে আমাদের ভূখণ্ডকে রক্ষা করতে আমরা বিপ্লবীরা আছি। ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্লাস তাদের কূটনৈতিক যে চাল এসব রুখে দিতে আমরা মাঠে আছি এবং তাদের এসব কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাই। বিগত সালে যতগুলো সরকার ছিল সবগুলো সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে ট্রিট করছিল। বাট এই জায়গা থেকে আমরা আশাহত হই, কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আমরা যেরকম এক্সপেকটেশন ছিল তারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুন্দর একটা সম্পর্ক রাখবে, কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছিলো বড় ভাই ছোটো ভাই। সবসময় তাদের দাদাগিরি আচরণ ছিল। এই জায়গাতে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে ন্যায্যতার ভিত্তিতে যে অধিকারগুলো পাওয়ার প্রয়োজন ছিল ওনারা আমাদের সেই অধিকারগুলো আমাদের অধিকারগুলো থেকে আমাদের বঞ্চিত করছে। তারা প্রতিবারই আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সরকার এইসব জায়গায় নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারকে তারা কিভাবে কন্ট্রোল করতো। তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তারা বেজায় অখুশি। এজন্য এখন আমাদের দেশের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি তারা নানানভাবে চক্রান্ত করছে। তাদের কিছু খারাপ কাজের কথা যদি আমরা বলতে চাই, আমাদের সীমান্তে তারা অনবরত প্রতিনিয়ত আমাদের দেশের মানুষকে হত্যা করতেছে, যেটা কোনোভাবে একটা প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে থেকে এসে আকাঙ্ক্ষা আমরা প্রত্যাশা করতে পারি না। এর পরবর্তীতে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে তারা বিভিন্ন নীতি লঙ্ঘন করে, বৈশ্বিক বাণিজ্য নীতির, এবং আমাদেরকে তারা তিস্তার পানি এবং বিভিন্ন নদীর সাম্যতার ভিত্তিতে আমাদের পানি পাওয়া দরকার ছিল তারা ওইখান থেকে আমাদের বঞ্চিত করে। এই জায়গা থেকে আমরা এখনও প্রত্যাশা করি তাদের যে ওই দেশের অথরিটি যারা আছে তারা বিষয়টা ভালো করে উপলব্ধি করুক, আমাদের ন্যায্যতার ভিত্তিতে যেন সম্পর্কটা বিল্ড আপ হোক। 5 আগস্টের পরবর্তী সময়তে আমরা দেখেছি ভারত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং সীমান্তে বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তেজিত এবং উত্তেজনায় এবং অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য চেষ্টা চালিয়েছে। কারণ তাদের কর্তৃত্বটা বাংলাদেশ থেকে যে পরিমাণ শেখ হাসিনা সরকারের মাধ্যমে পেয়েছিল, পরবর্তীতে তারা এটা মনে করেছে যে তারা এই কর্তৃত্বটা বাংলাদেশে হয়তো তারা টিকিয়ে রাখতে পারবে না এবং তাদের ক্ষমতা বাংলাদেশ থেকে হ্রাস পেয়ে যাচ্ছে। এজন্যই তারা মূলত বেসিক্যালি সকল সাইড থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে বসে মোদী সরকারের সাথে শেখ হাসিনা বিভিন্ন রকম মিটিং করছে এবং এখান থেকে হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে আছে অবৈধভাবে। তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ, তারপর তারা রয়েছে। এবং আরও একটি লোমহর্ষকমূলক ঘটনা, আরও একটি যে বিষয়টি আমাদেরকে বিচলিত করেছে, যে ভারতের মতো একটি অন্য দেশে বসে বাংলাদেশের পার্টি অফিস তারা বানিয়েছে কলকাতায় এবং সেখান থেকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।
তো আমরা যাতে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ থেকে ফেসিস্ট এবং স্বৈরাচারের পতন হয়েছে, সেই ফেসিস্ট এবং স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ আর কখনো মেনে নেবে না।